আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আল ইতিসাম টিভির সম্মানিত দর্শক মণ্ডলী, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের সকলের কাছে অতি পরিচিত একটি শব্দ সফলতা। সফল ব্যক্তি, প্রকৃত সফল, এগুলো আমাদের প্রতিদিনের শোনা শব্দ। আমরা সফলতার পিছনে দৌড়ে বেড়াই এবং জীবনে সফলতা অর্জন করার জন্য আমাদের জীবনের সর্বশক্তি ব্যয় করে সকলেই চেষ্টা করি। সফলতার স্বর্ণ শিখরে আমাদেরকে যে কোনো মূল্যে আরোহণ করতে হবে, এটা আমাদের সবার টার্গেট থাকে। শিক্ষা প্রতিষ্ঠান, পিতামাতা, সমাজ, সবাই চায় আপনাকে সফল ব্যক্তি হিসেবে দেখতে। কিন্তু দুনিয়াবি সফলতাই কি সত্যিকারের সফলতা? দুনিয়াতে ভালো রেজাল্ট, ভালো ডিগ্রি, ভালো সার্টিফিকেটের মালিক হলেই কি কেউ সফল হয়? অর্থ সম্পদ, ধন দৌলত, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, বাড়ি গাড়ি, ক্ষমতা ইত্যাদি থাকলেই কি একজন মানুষ সফল হয়? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সফলতার মানদণ্ড কি? তিনি কাকে সফল বলে আখ্যায়িত করেছেন? আমাদেরকে এ বিষয়ে জানতে হবে। কারণ আমরা মুসলিম, আমরা ইমানদার, আমরা বিশ্বাস করি আমাদের দুনিয়াটা মুসাফিরের সরাইখানা মাত্র। আমরা এখানে ক্ষণিকের জন্য এসেছি, খুব অল্প সময় থেকে আমরা অনন্তকালের জীবনে প্রবেশ করব। তাহলে প্রকৃত সফল কে, এটা জানা আমাদের জন্য একান্ত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন সফলতার দৃষ্টান্ত দিতে গিয়ে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, তোমাদের প্রতিফল, তোমাদের পাওনা, তোমাদের আমল সব কিছু পরিপূর্ণরূপে দিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন। কিন্তু কিয়ামতের দিন আমলনামা পেয়ে যারা সফল হবে তারাই প্রকৃত সফল। আল্লাহ বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে নিয়ে আসা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, এ ব্যক্তি হলো প্রকৃত সফল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সফল হলো সেই ব্যক্তি যে জাহান্নাম থেকে বের হতে পারবে, যে জান্নাতে যেতে পারবে, এ ব্যক্তি প্রকৃত সফল। তাহলে আমরা দুনিয়ার পিছনে যারা প্রতিনিয়ত দৌড়াচ্ছি, ব্যস্ততার চাকা পায়ে লাগিয়ে যারা দুনিয়ার পিছনে নিরন্তর ছুটে চলেছি, কোনো প্রকার বিশ্রাম ছাড়াই ছুটে চলেছি দুনিয়ার পিছে, তাদেরকে ভাবতে হবে যে আসলে দুনিয়ার সফলতা, দুনিয়ার টাকা পয়সাই কি প্রকৃত সফলতা? না, দুনিয়ার টাকা পয়সা প্রকৃত সফলতা নয়। প্রকৃত সফলতা হলো পরকালে সফল হওয়া। দুনিয়াতে আমরা যা কিছু দেখি এটা ধোঁকা এবং প্রবঞ্চনা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার জীবন শুধুমাত্র ধোঁকার সামগ্রী ব্যতীত আর কিছু নয়। দুনিয়ার জীবন শুধুমাত্র ধোঁকার সামগ্রী। অতএব আমাদেরকে দুনিয়ার পিছনে পড়া থেকে বিরত থাকতে হবে। দুনিয়া যে কত তুচ্ছ, দুনিয়ার দাম যে কত নগণ্য, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর যে বিন্দু পরিমাণ মূল্য নেই, এর কানাকড়ি মূল্য নেই, সে কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন। হাদিসটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান শারবাতা মাইন, যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার দাম একটা মাছির ডানার সমপরিমাণও থাকতো, তাহলে তিনি কোনো কাফিরকে এক বিন্দু পানি পান করতে দিতেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। তো যেহেতু কাফিরেরা আল্লাহর ইবাদত করে না, আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে মানে না, তাহলে তাদেরকে দুনিয়াতে রেখে কি লাভ? এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে এক ফোঁটা পানীয় পান করতে দিতেন না, যদি আল্লাহর কাছে দুনিয়ার কানাকড়ি মূল্য থাকতো। কিন্তু আমরা দেখি দুনিয়াতে যারা অমুসলিম তারাই অর্থ সম্পদ, টাকা পয়সা, ধন দৌলতের মালিক, তারাই ব্যবসা বাণিজ্য সব কিছুর মালিক, তারা ক্ষমতার মালিক। কিন্তু এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেহেতু বিন্দু পরিমাণ মূল্য নেই, তাই
আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদেরকে দুনিয়াতে এত কিছু দিয়েছেন, তাহলে আমরা হাদিস থেকে বুঝতে পারি দুনিয়ার যে এই সফলতা আসলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক বিন্দু পরিমাণও সফলতা নয়। এটার কোনো দাম আল্লাহর কাছে নেই। আল্লাহর কাছে প্রকৃত সফল হলো সেই ব্যক্তি যে জাহান্নাম থেকে বাঁচতে পারে, জান্নাতে যেতে পারে, সেই হলো প্রকৃত সফল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তিনি যেন আমাদের সকলকে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।